হে খারাপ আত্মা, উখরুজি, বের হও, ওই রবের দিকে বের হও যে রব তোমার প্রতি রাগান্বিত। এবার আত্মাটাকে এমন কঠিনভাবে বাহির করা হয়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি ভয়ঙ্কর কাঁটা দিয়ে আঘাত করা হয়, এই লোকটার কেমন কষ্ট হবে, এর চেয়ে লক্ষ কোটি গুণ কষ্ট দিয়ে তার আত্মাটাকে বাইর করা হয়। আত্মাটা বাইর করার পর সামনের ফেরেশতারা বলে সালার ভিতরে দিয়ে দাও। এবার সালার ভিতরে দেওয়ার পর সালার বস্তা পেঁচাইয়া সামনের দিকে অগ্রসর হয়। সামনের ফেরেশতারা নাকে হাত দিয়ে বলে, কার আত্মা? পচা আত্মা, দুর্গন্ধময় আত্মা, তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও। এবার এই আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানের কিনারায় যায়, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই বান্দার আমলনামা আসমানে ওঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, ওই বান্দার আমলনামা আসমানে ওঠানোর কোনো প্রয়োজন নাই। ওই বান্দার আমলনামা সিজ্জিন নামক জেলখানার ভিতরে লিপিবদ্ধ করে দাও, তার রূহটাকে কবরের ভিতরে ঢোকায় দাও। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। নবী আপনি বলেন, হে ইহুদি সম্প্রদায়, ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি আপনাদের দাবি অনুযায়ী আপনারা যদি আল্লাহ তাআলার বন্ধু হন, ফাতামান্নাউল মাউতা, তাহলে মরণ কামনা করেন। ইহুদিদের দাবি হলো ইহুদিরা আল্লাহ তাআলার বন্ধু, মুসলমানরা এবং কি অন্য জাতিরা আল্লাহ তাআলার বন্ধু না। এবার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, হে ইহুদি সম্প্রদায়, আপনারা যদি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বন্ধু হন তাহলে মরণ কামনা করেন। কেননা আপনারা যদি প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বন্ধু হন, আল্লাহ তাআলা মৃত্যুর পর তার বন্ধুদেরকে জান্নাত দান করবেন। আর আপনাদের দাবি অনুযায়ী যদি আপনারা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বন্ধু হন তাহলে মরণ কামনা করেন, কেননা মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তারা কিছুতেই মরণ কামনা করবে না, কারণ তারা জানে তাদের দুই হাতের কর্মফল গুনাহের বিনিময় মৃত্যুর পর তাদের ঠিকানা জাহান্নাম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মানুষ তোমরা মরণ থেকে যতই পালিয়ে বেড়াও, ফা ইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে, কোনো সন্দেহ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মানুষ মৃত্যু থেকে পলায়ন করে যদি কাচের ঘরে পালাও অথবা লোহার ঘরে পালাও, মরণ তোমাকে সেখানে পাকড়াও করবে, কোনো সন্দেহ নাই। লিকুল্লি উম্মাতিন আজাল, আপনার আমার জন্য মৃত্যু নির্ধারিত। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এসে গেলে আল্লাহ তাআলা কাউকে এক সেকেন্ড সময় দিবে না, নির্ধারিত টাইমে আপনার আমার মৃত্যু হয়ে যাবে। যদি আমি গুনাহগার অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আমার জানটা অনেক কষ্টের সহিত বাহির করবে। আর যদি গুনাহগার অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে অনেক কষ্টকর সহিত আমার জানটাকে বাহির করবে। আর যদি আমি দুনিয়া থেকে যদি আমল করে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে আপনার আমার জানটাকে আল্লাহ তাআলা আহসানের সহিত বাহির করবে। তো আল্লাহর নবী কিছু ভালো মৃত্যুর আলোচনা করেছেন, আমি সেখান থেকে 15টা মৃত্যুর আলোচনা করব। কয়টা মৃত্যুর? 15টা। 1 নাম্বার,
আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার কোন ইমানদার বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, আল্লাহ তাআলা তার মৃত্যুর পর তার ঠিকানা জান্নাত দিয়ে দিবেন। তাহলে কোনো বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, মৃত্যুর পর তার ঠিকানা কোথায়? জান্নাত। 2 নাম্বার, নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। আমার কোন ইমানদার বান্দার যদি মৃত্যুর সময় দেখো কপাল ঘামিয়ে যায়, তাহলে মনে করবা আল্লাহ তাআলা তার মৃত্যুটা বড় সুন্দর মৃত্যু দিয়ে দিয়েছেন। তাহলে মৃত্যুর সময় যদি কপাল ঘামিয়ে যায়, তাহলে কিসের লক্ষণ? ভালো মৃত্যুর লক্ষণ। আবার কপাল না ঘামাইলে তাকে জাহান্নামী মনে করা যাবে না, এটা একটা আলামত। 3 নাম্বার, তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। আমার কোন ইমানদার বান্দা যদি জুমার রাত অথবা জুমার দিন মারা যায়, বৃহস্পতিবারের দিন সূর্যটা ডোবার পর জুমার রাত শুরু হয়ে যায়, এই জুমার রাত অথবা জুমার দিন কোন ইমানদার বান্দা যদি ইন্তেকাল করে, আশা করা যায় আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে হেফাজত করবেন। তাহলে কোনো বান্দা যদি জুমার রাত অথবা জুমার দিন মারা যায়, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে কি করবেন? হেফাজত করবেন। 4 নাম্বার, এটা হলো শাহাদাতের বর্ণনা। মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দুনা শাহীদা ফীকুম। হে আমার সাহাবারা, তোমরা শহীদ কাদেরকে বলো? সাহাবারা জবাব দিলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হন তাদেরকে আমরা শহীদ বলি। এবার নবী জবাব দিলেন ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল। যদি আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হন তাদেরকে যদি তোমরা শহীদ বলো, তাহলে আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা কমে যাবে। আমার উম্মতের শহীদের সংখ্যা কম হলে চলবে না। এবার সাহাবারা প্রশ্ন করলেন তাহলে কিভাবে বাড়তে পারে? এবার আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার মান কুতিলা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় গিয়ে নিহত হন, আল্লাহ তাআলা আমার এই বান্দাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 2 নাম্বার ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় বের হয়ে এমনিতেই মারা যায়, আমার আল্লাহ আমার এই ইমানদার বান্দার মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 3 নাম্বার ওয়া মান মাতা ফিত তাউন। আমার কোন ইমানদার বান্দা যদি মহামারীতে মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 4 নাম্বার ওয়া মান মাতা ফিল বাতনি। আমার কোন উম্মত যদি পেট খারাপ রোগে মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। তাহলে ইমানদার যদি আল্লাহর রাস্তায় গিয়ে যদি নিহত হন, আল্লাহ তাআলা তাকে কি করেন? শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। ইমানদার যদি আল্লাহর রাস্তায় বের হয়ে এমনিতেই মারা যান, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকেও কি করেন? শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। ইমানদার যদি মহামারীতে মারা যান, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। ইমানদার যদি পেট খারাপ রোগে মারা যায়, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকেও কি করেন? শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 5 নাম্বার হাদিসটা হলো বুখারী শরীফের 652 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকি শাহীদ। আমার কোন উম্মত যদি দেওয়াল দোষে মারা যায়, আমার কোন উম্মত যদি দেওয়ালের পাশে দাঁড়িয়েছে দেওয়াল দোষে, অথবা ডাব গাছের নিচে দাঁড়িয়েছে ডাব পড়ে, অথবা তাল গাছের নিচে দাঁড়িয়েছে তাল পড়ে যদি মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এবার 6 নাম্বার হাদিসটা হলো ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিসের বর্ণনা।
قال رسول الله صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهادة আমার কোন উম্মতের মহিলার পেটের ভিতরে যদি বাচ্চা আসে, বাচ্চার বয়স 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, বাচ্চা প্রসবের সময় অথবা বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি ইন্তেকাল করেন, আমার আল্লাহ আমার মহিলা উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। তাহলে কোন ইমানদার বান্দি যদি তার পেটের ভিতরে যদি বাচ্চা থাকে, বাচ্চা পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা বাচ্চা প্রসবের সময় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে কি করে দেন? শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এবার 7 নাম্বার নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم صاحب ذاتي ذنبي شهيد আমার কোন উম্মতের যদি গায়ের ভিতরে যদি বিষ পড়া হয়, বিষ পড়ার বিষের আঘাতে যদি আমার কোন উম্মত যদি মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এবার 8 নম্বরে, এটাও নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم صاحب الحرق شهيد আমার কোন উম্মত যদি আগুনে পড়ে মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলার কোন ইমানদার বান্দা যদি আগুনে পড়ে যদি মারা যায়, আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে কি করেন? শাহাদাতের মর্যাদা দেন। আবার আগুনে ইচ্ছাকৃতভাবে জাপ দিলে হবে না, এটা কি হবে? আত্মহত্যা। এবার 9 নম্বর বুখারী শরীফের 2840 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد আমার কোন উম্মত যদি সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 10 নম্বর নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون أهله فهو شهيد আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, সম্পদ রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, ছেলে মেয়ে ইত্যাদি রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, আমার আল্লাহ আমার এই ইমানদার বান্দার মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এবার 12 নম্বর, এটাও নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون মাজলামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত যদি জুলুম প্রতিহত করতে গিয়ে যদি মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। 13 নম্বর নাসাই শরীফের 4096 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون মাজলামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত যদি জুলুম প্রতিহত করতে গিয়ে যদি মারা যায়, জুলুম বাধা দিতে গিয়ে যদি মারা যায়, আমার আল্লাহ আমার এই উম্মতের মৃত্যুটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। এবার 14 নম্বর আমরা সকলে মনোযোগ দিয়ে শুনি। 14 নম্বর হাদিসটা হলো তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله أفضل ربما قال خير من صيام شهر أو قيامه আমার কোন ইমানদার বান্দা যদি আল্লাহর রাস্তায় এক রাত্র পাহারা দেন, আমার আল্লাহ খুশি হয়ে 1 মাস রোজা রাখলে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 মাস তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আমার আল্লাহ আমার এই উম্মতের উপর খুশি হয়ে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই পাহারাদারি করতে গিয়ে এমনিতেই মারা গিয়েছেন। আল্লাহর নবী বলেন ওকিয়া আযাবাল কবরি, আল্লাহর নবী বলেন তার কবরের আযাব থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শুধু তাই নয়, অনুমিয়ালাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, তার আমলনামা বৃদ্ধি করতে থাকবেন, কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হতে থাকবেন, তার আমলনামা কমবে না। কিয়ামত পর্যন্ত তার আমলনামা বৃদ্ধি হতে থাকবে, তার আমলনামা কখনো কমবে না। এবার 15 নম্বর একটা হাদিসের কিতাব আছে, কিতাবের নাম হলো মুস্তাদে আহমদ। হাদিস নাম্বার হলো 23372 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
মান তাসাদ্দাকা বিসাদাকা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি দান সদকা করে, দান সদকা, আমি নবী বলে দিলাম লোকটা জান্নাতি। দান করছে, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী বলেন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আমান সামা ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কেউ নফল রোজা রাখছে, নিয়ত হলো আল্লাহ তাআলাকে খুশি করবেন। এই রোজা রাখতে গিয়ে রোজা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাকেও জান্নাতেই প্রবেশ করাবেন। এবার এই হলো 15টি ভালো মৃত্যুর আলামত। আল্লাহ তাআলার দরবারে আমরা সর্বদা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই 15টি আলামত থেকে যে কোনো একটি আলামত দিয়ে দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এবার যদি আমি গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে কেমন হবে? ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, পাপাচার বান্দার যখন মৃত্যুর সময় এসে যায়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, ওই বান্দার সামনে ও হাজার হাজার ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। ওই বান্দার সামনে যে সমস্ত ফেরেশতারা আসে, আল্লাহর নবী বলেন সুদুল উজুদ, তাদের চেহারাগুলা ভয়ঙ্কর কালো থাকে। মাহুমুল মাসু, তাদের সাথে থেকে হলো সালার বস্তা, ভয়ঙ্কর চিত্র নিয়ে এবং কি সালার বস্তা নিয়ে যখন এই মমর্ষ অবস্থায় ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যায়, এই মমর্ষ অবস্থায় ব্যক্তির কাঁপুনি আরম্ভ হয়ে যায়। হঠাৎ করে মালাকুল মউত তার মাথার কিনারায় এসে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হইবার পর ডাক দিয়ে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, বের হও, ওই রবের দিকে বের হও যে রব তোমার প্রতি রাগান্বিত। এবার আত্মাটাকে এমন কঠিন ভাবে বাহির করা হয়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি ভয়ঙ্কর কাঁটা দিয়ে আঘাত করা হয়, এই লোকটার কেমন কষ্ট হবে, এর চেয়ে লক্ষ কোটি গুণ কষ্ট দিয়ে তার আত্মাটাকে বাইর করা হয়। আত্মাটা বাইর করার পর সামনের ফেরেশতারা বলে সালার ভিতরে দিয়ে দাও। এবার সালার ভিতরে দেওয়ার পর সালার বস্তা পেঁচাইয়া সামনের দিকে অগ্রসর হয়। সামনের ফেরেশতারা নাকে হাত দিয়ে বলে, কার আত্মা? পচা আত্মা, দুর্গন্ধময় আত্মা, তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও। এবার এই আত্মাটা নিয়ে যখন প্রথম আসমানের কিনারায় যায়, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, এই বান্দার আমলনামা আসমানে ওঠানোর কোনো প্রয়োজন নাই। উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন, ওই বান্দার আমলনামা আসমানে ওঠানোর কোনো প্রয়োজন নাই। ওই বান্দার আমলনামা সিজ্জিন নামক জেলখানার ভিতরে লিপিবদ্ধ করে দাও, তার রূহটাকে কবরের ভিতরে ঢোকায় দাও। এবার বান্দার যখন রূহটাকে কবরের ভিতরে ঢোকাই দেওয়া হবে, ঢোকানোর পর আল্লাহ তাআলার পক্ষ হইতে দুইজন ফেরেশতা আসবে। আসার পর জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। 3টি প্রশ্নের উত্তরে এবার পাপাচার গুনাহগার ব্যক্তি বলবে, হা হা লা আদরি, এই 3টি প্রশ্নের উত্তর আমি জানি না। এবার ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কি দুনিয়াতে কেউ এই কথা বলে নাই কবর জগতে আসতে হবে, তোমাদেরকে 3টি প্রশ্ন করতে হবে, তোমাদেরকে কেউ জানায় নাই? এবার তখন বলবে, হ্যাঁ আমাদেরকে বলেছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আফরিশুহু মিনান নার, এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের বিছানায় বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার গায়ের পোশাকটাও আগুনের পোশাক পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খুলে দাও। এবার কবর থেকে জাহান্নাম পর্যন্ত দরজা খোলার পর ফায়াতিহা মিন শিত্তিহা ওয়া হাররিহা ওয়া সামুবিহা, গরমে এই জাহান্নামের গরম অগ্নিশিখা, গরম বাতাস, গরম হাওয়া যখন ঢুকবে, বান্দা তাকিয়ে দেখবে ডাইনেও আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। বান্দা এমন জোরে চিৎকার করতে আরম্ভ করবে, চিৎকার আওয়াজ দুনিয়ার জিন এবং ইনসান ব্যতীত সমস্ত মাখলুকাত শুনতে পারবে। এই হলো কবরে হালত। কবরে যদি আমরা গুনাহগার অবস্থায় যদি যাই,
ওই কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে না। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের টুকরা। এই কবর যদি দুনিয়া থেকে ভালো আমল করে যাইতে পারেন তাহলে কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি এই কবর যদি গুনাহগার অবস্থায় যায় আমরা, তাহলে কবর আমাদের সাথে খারাপ আচরণ করবে। এই দুনিয়া থেকে অবশ্যই আপনার আমার চলে যেতে হবে না? মরণ ভাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই, মরণ ভাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ ভাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই, মরণ ভাই ডাকি দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সারা মাই দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে ববে, ভাবিনি ও সময়ে ডাকিবে আমায়, করিনি ঈমান আমল কি হবে উপায়, তওবা করার সময়টা যেও এখন আমার নাই, তওবা করার সময়টা যেও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পাড়াপড়শি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি, ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি, রেখে যাওয়া সম্পদ গুলা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে, এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আপনাকে আমাকে ডাক দিলে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ওই কবর জগতে যদি আমরা গুনাহগার অবস্থায় যাই, কবর আমার সাথে আপনার সাথে ভালো আচরণ করবে না, খারাপ আচরণ করবে। শুধু কবরই এই দুনিয়াতে শেষ নয়, পরকালে আল্লাহ তাআলা বিচারকের আদালত কায়েম করবে। সেদিন আপনার আমার বিচার করা হবে, সকলের বিচার করা হবে। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওজনের পাল্লা কায়েম করব, মানুষের আমলনামা ওজন করার জন্য। কাহারও প্রতি বিন্দু পরিমাণ কোনো বিচার করা হবে না। আমি আল্লাহ তাআলা বিচারটাকে সঠিক করার জন্য, বিচারটাকে নির্ভেজাল করার জন্য 4 শ্রেণীর সাক্ষী কায়েম করব। কয় শ্রেণীর সাক্ষী? 4 শ্রেণীর সাক্ষী। সংক্ষেপে নামগুলো মনে রাখবো। 1 নাম্বার সাক্ষীর নাম হলো জমিন, 2 নাম্বার সাক্ষীর নাম হলো ফেরেশতা, 3 নাম্বার সাক্ষীর নাম হলো অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার সাক্ষীর নাম হলো আল্লাহ। 1 নাম্বার সাক্ষীর নাম হলো জমিন। আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে বলে দিয়েছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি আসমানওয়ালা থেকে নিশ্চিত হয়ে গেছো যে তোমাদেরকে জমিনের ভিতরে দচিয়ে দিতে পারবে না, আর জমিন তোমাদেরকে নিয়ে থরথর করে কাঁপবে না। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বলে দিবে। এবার আল্লাহর নবী বলেছেন কিভাবে জমিন তার সমস্ত বৃত্তান্ত বলে দিবে। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন, জমিন এভাবে বৃত্তান্ত বলে দিবেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ
অমুক ব্যক্তি অমুক জায়গায় অমুক টেলিভিশনের সামনে অশ্লীল সিনেমা দেখেছে, আল্লাহ আজ তোমার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ তুমি তার বিচার করবা। এরকম ভাবে নাম সহ, জায়গার নাম সহ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলে দিবে। তাহলে জমিন আজ থেকে মাথায় রাখতে হবে, জমিন আপনার আমার বিপক্ষে কালকে সাক্ষী দিবে। যদি ভালো করি সেটাও সাক্ষী দিবে, যদি খারাপ করি তাহলে এটাও আল্লাহ তাআলার কাছে বলে দিবে। 2 নাম্বার সাক্ষী কি? ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে যত্নবানকারী 2 জন ফেরেশতা আছে, তোমরা যা কিছু করো তারা দেখে এবং লিপিবদ্ধ করে রাখে। লেখার পর একটা খাতা হয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এই খাতাটা জমা দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামা খোলা অবস্থায় পেশ করবে, বান্দা তার আমলনামা সমস্ত কিছু দেখতে পারবে। আর বলবেন, ইকরা কিতাবাক, বান্দা কি ঠিক আছে? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার আমলনামা হিসাব করার জন্য তুমি যথেষ্ট। বান্দা এই আমলনামা দেখার পর ভয়ে থরথর করে কাঁপবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, এটা কেমন আমলনামা! আমি মা বাবার চোখকে ফাঁকি দিয়ে, বন্ধু বান্ধবের চোখকে ফাঁকি দিয়ে যে গুনাহটাও করেছে এই গুনাহটাও এখানে লেখা। রাতের ভিতরে দরজা জানালা বন্ধ করে ঘরের বাতি অফ করে যে গুনাহটা করেছে এই গুনাহটাও এটা এখানে লেখা। ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা! সূরা নাবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। মানুষ যা আমল করবে সমস্ত আমল দেখতে পারবে। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বেঈমানেরা বলবে, আজ যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম। এবার আল্লাহ তাআলা এই সমস্ত কথার বলার পর আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোমার চোখের আলোকে আমি লুট করে দিতে পারতাম। তোমার চোখের আলোকে যদি আমি সরিয়ে দিতাম তাহলে কেমন হতো তোমরা দেখতে চাইলেও দেখতে পারতা না। ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম তোমার হাত পা আমি অঙ্গহানি করে দিতে পারতাম। তোমার যদি হাত না থাকতো তাহলে কেমন হতো, পা যদি না থাকতো তাহলে কেমন হতো। ফামাসতাতাউ মুদিয়্যা, সামনেও যাইতে পারতা না, ওয়ালা ইয়ারজিউন, পিছেও আসতে পারতা না। হাত যদি না থাকতো এই হাত দিয়ে ঘুষের টাকা সুদের টাকা ধরতে পারতা না। পা যদি আমি আল্লাহ তাআলা যদি না দিতাম পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজ করতে যাইতে পারতা না। এবার আল্লাহ তাআলা এই সমস্ত বলার পর আল্লাহ তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কি এই গুনাহ করেছো? বান্দা তখন বলবে, না মাওলা, আমি এই সমস্ত গুনাহ করিনি। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। বান্দার মুখের ভিতরে তখন মোহর মেরে দিবে। মোহর মারার পর ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। এবার হাত কথা বলবে আল্লাহ তাআলার সাথে। এবার মানুষ তো বলতে পারবে হাত সাক্ষী দিছে, তার পক্ষে আবার সাক্ষী কোথায়? আল্লাহ তাআলা বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ হাত যা যা বলেছে আমি তার পক্ষে সত্যায়ন করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর একটু সামনে যাই, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা মা জাউহা, এদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, তাদের চোখ সাক্ষ্য দিবে, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের চামড়া গুলাও সাক্ষী দিয়ে দিবে। এবার বান্দা আশ্চর্য হয়ে বলবেন, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া
তুমি আজ আমার বিপক্ষে কিভাবে সাক্ষী দাও। তোমাকে সুন্দর রাখার জন্য কতই না ক্রিম ব্যবহার করেছি, কতই না তেল ব্যবহার করেছি, আজ তুমি আমার বিপক্ষে সাক্ষী দিতে পারলা। তখন চামড়া ডাক দিয়ে বলবেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ যাকে চান তাকে কথা বলাইতে পারেন, আমি চামড়াকেও কথা বলার মতো জবান খুলে দিয়েছেন। দেখেন, জমিন সাক্ষী দিবে, ফেরেশতারা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, আল্লাহ তাআলা প্রধান সাক্ষী তো আল্লাহ তাআলা। আপনি আমি কি করি, আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন। এগুলো সমস্ত কিছু বাদ দিলাম, সাক্ষী তো আমি নিজের সাথে সাথে নিয়ে ঘুরি। কাল কিয়ামতের দিন হাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার কান বিপক্ষে সাক্ষী দিবে, চোখ বিপক্ষে সাক্ষী দিবে, লাশ পর্যন্ত আপনার শরীরের চামড়াগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। কিয়ামতের ময়দান খুব কঠিন ময়দান। সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না, ভাগার কোনো রাস্তা পাবো না আল্লাহ তাআলার আদালত ছাড়া। সুতরাং সেদিনকে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই দুনিয়া থেকে আমল করে যাইতে হবে। ইনশাআল্লাহ আমরা এই দুনিয়া থেকে আমল করে কবরে যাইতে চাই না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই দুনিয়া থেকে আমল করে পরকালে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকল বলে আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।